আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে চতুর্থ দিনের মতো আমাদের বাংলা এবং পাবদা মিশ্র চাষের পুকুরে, দ্বিতীয় পুকুরে জাল নামানো হয়েছে মাছ ধরার জন্য। এই যে আজকে আমরা 5টা গাড়ি বেরাইছি। এই যে দেখুন রাস্তার উপরে 5টা গাড়ি, 5টা গাড়িতে এক একটা গাড়িতে 10 মণ করে মাছ নিব। 5টা গাড়িতে 50 মণ মাছ যাবে। আর এই 50 মণ মাছ যে আড়তে যায় 50 মণ থাকতেছে তা না, আমাদের ধলন দিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে। আর ঢাকার বাইরে যে ঢাকার মধ্যে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলা ধলন ছাড়া বিক্রি হচ্ছে, আর ঢাকার মধ্যে যেগুলো থাকতেছে ওগুলা ধলন দিয়ে বিক্রি করতে হচ্ছে। তো সেই কারণে আড়তে গিয়ে যে আসলে 10 মণ করে টিকতেছে তা না। আর এইখানে যে মাছগুলা ধরতেছি এই মাছগুলা যে সব বাংলা পাবদা মাছ যাচ্ছে তা না, এর মধ্যে পাবদা বাংলা মিশ্রভাবে যাচ্ছে। সব মিলাই আসলে আপনার এক একটা গাড়িতে 10 মণ করে মাছ যাচ্ছে। আর এই 10 মণ মাছের মধ্যে মিনার মাছের পোনাও যাচ্ছে অনেক পরিমাণে করে। আর সেগুলা যে খুব একটা ভালো দামে বিক্রি হচ্ছে তা না, 140, 50, 60 এমন দামে বিক্রি হচ্ছে পার কেজি। এ ফাতাটা ডুবে গেল, সিলভার যে কয়টা আছে বাড়া যাবে না। একটু ঢিল দে ফাতাটা সেতুক আগে। আশ, কাতলটা চলে গেল। সেততিছে না লে, টানের পুর তুলি ফেলা, টানের পুর ফাতা টানিলে, খালি ফাতা টানিলে বেশি। তো অনেকেই আবার মাছ বিক্রি শেষে জানতে চাবেন যে আসলে পাবদা মাছ কত টাকার বিক্রি করলেন, বাংলা মাছ কত টাকার বিক্রি করলেন। আসলে এগুলা অ্যাকুরেটলি বলা সম্ভব হবে না আমার, কারণ যে গাড়িতে পাবদা মাছ যাচ্ছে ওই গাড়িতে অন্য অন্য মাছও যাচ্ছে, বাংলা মাছ। এই সিলভারটা দেখতে পারলে সিলভার, মিনার, বিগেট এই সমস্ত মাছগুলি যাচ্ছে। আর এগুলা আড়তে বিক্রির পরে চালান, এভারেজে চালান আসতেছে। আসলে আলাদা আলাদা করে লেখে নিয়ে আসা হচ্ছে না যে বাংলা মাছের কত চালান, পাবদা মাছের কত চালান। তো সেই সময় যারা জানতে চাবেন আসলে তাদেরকে আমি অ্যাকুরেটলি এইভাবে জানাতে পারবো না। আর আমাদের পুকুর থেকে যে পরিমাণে মাছ উঠানো হচ্ছে, বাংলা মাছ কতগুলো উঠালাম, পাবদা মাছ কতগুলো উঠালাম, এটা পুকুরের হিসাব রাখা হচ্ছে। কিন্তু আড়তে যায় কিন্তু মাছ মিলতেছে না, দেখা যাচ্ছে অনেক সময় ধলন কম বেশি হয়ে যাচ্ছে, মাছ হারানোর সম্ভাবনা থাকে। যতই আমরা মাছ বেশি আর আড়তদার যতই ভালো হোক, সে সুযোগে থাকেই। সব আড়তদার এমন তা না, আবার সব আড়তদার যে ভালো তাও না। সবাই সুযোগে থাকে আসলে মাছ চুরি করার। তো অনেক সময় আড়তে গিয়েও আমাদের মাছ হারায়, একেবারে যে মাছ হারায় না এটা বলবো না। তো এই কারণে আসলে পুকুর থেকে যেগুলো উঠাচ্ছি আমরা সেই হিসাবটা রাখতেছি। কত কেজি কোন মাছ উঠালাম ওইটা আমি শেষে বলতে পারবো, কিন্তু কোন মাছ কত টাকার বিক্রি করলাম ওইটা বলতে পারবো না। তো এই যে জাল ভিড়ে গেছে, এখন দেখা যাক কতগুলি মাছ উঠছে। একবারে দিয়া দি, কাতল কম, কাতল দেখি করে বিঘের দাম দেখলে 5 কেজির উপরে সব 300 টাকা কেজি করতে হচ্ছে। আর আপনার দিছি 3 কেজি, ওইগুলি সব 5 কেজি 6 কেজি করে হয়েছে বড়গুলি। 3 কেজি দেয়, কাতল 1 কেজি কাতল দেওয়া 3 কেজি করতে পারিনি। রুইয়ের তো আমার ওরম ধন, আমার রুই তো আর ওইভাবে গা দিয়ে বড় হয় তা তো হয় না। যাও মারুপ মাছ ঢালি লিবি নি, যাও তুমি সাবধান ইয়াটা নাচমেটার মেশিন স্টার্ট দাও। এখন ওই যে বিকেট রুই ইয়া দিয়া দিব। যাও যে মাছ যাচ্ছে তোমার দাঁত, নাটক করে লাভ আছে।
না, রোডের গাড়ি। পাতিল মাইনাস করে লিছেন? নেজ গুলি বাইরে রাখো, দূরে যাবি না। নেজ ফাটি গেলে আবারও ঝামেলা। নেজ বাইরে থাক। আমি বেশি শাক রোহিঙ্গা 28 কেজি 400 5 পিসে 28 কেজি 400।